তীব্র গরমে সবচেয়ে ভোগান্তির শিকার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দিনে হাড়ভাঙা খাটুনির পর রাতেও মিলে না স্বস্তি। বস্তির ছোট্ট ঘরে গরমে নির্ঘুম রাত কাটে অনেকের। সড়কের পাশে রাত জাগা মানুষের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আল নোমানের রিপোর্ট। প্রচন্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন। ধনীরা এই গরম তেমনটা অনুভব না করলেও নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। দিনভর খাটুনির পর রাতেও দুর্বিষহ সময় কাটছে শ্রমজীবী মানুষের। রাজধানীর বেগুনবাড়ি এলাকা 2 ফিটের এই গলির দুপাশের ঝুপড়ি ঘরগুলোতে থাকেন 4 থেকে 6 জনের এক একটি পরিবার। টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শীতল করতে পারে না শরীর। ঘামে আর গরমে আসে না ঘুম। আমাদের রাস্তায় গরম আমরা ঘুমাইতে পারি না। রাস্তায় গরম লাগলে ঘরে আসি, ঘরতে আবার গরম লাগলে রাস্তায় যাই, বাইরেও কুলাইতে পারি না। রাতে 11টার দিকে আসি, আসলেও ধরেন বাসার ভিতরে প্রচুর গরম, রাতে থাকা যায় না। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে গরমের জন্য। বিছানা পায়ে আসি ঘরে আসার পরে দেখা যায় যে একই অবস্থা, আরো গরম। ওই পাখার বাতাসটাও অনেক গরম, প্রচুর গরম। গরমে ঠিক করা হয় না তো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিত্রও ঠিক একই রকম। গল্প আর খুনসুটিতে রাস্তার পাশে নির্ঘুম রাত কাটে অনেকের। গরমের জন্য ফ্যানের বাতাস পর্যন্ত আগুনের মতন বাইরে। অনেক গরম লাগে এখানে। মানুষ সারা রাত বাইরে বসে থাকে। প্রচুর গরমের জন্য ঘুমাইতে পারে না, এই যে বসে রয়েছে। ডায়াবেটিস বাইরে জায়গা, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এসব নিয়ে আমরা পেরেশানে থাকি। ঘর ছোট ছোট, বাতাসের জন্য বাইরে বসে আছি। আমরা রোডে বসে আছি, কি করব? এত গরমে তো কষ্ট আমাদেরকে হয়। এই বাইরে বসলে ওই পুলিশ জিজ্ঞাসা করে, এই তোমরা সারা রাত এখানে কি করো? ছিন্নমূল মানুষগুলোর একমাত্র ভরসা প্রাকৃতিক বাতাস। নির্দিষ্ট আবাসন না থাকায় ফুটপাতেই কাটে রাত। বাসায় লোক তো ওটা তো মহিলা থাকে, তো এই জন্যে ওনারা কষ্ট করে থাকতে পারে। আমরা তো পুরুষরা যেখানে পাই সেখানে ঘুমায় যাব। আমি গাড়ি চালায় আসছি, আজ আমার মাথা খালি ঘুরতেছে। ঘোরার পরে আমি কোন দিকে চোখ দিন, আমি একটু বাতাস পাইছি, বুঝছি। মানবেতর জীবন কাটানো এই মানুষগুলোও স্বপ্ন দেখে নতুন দিনের। সবার আশা, নতুন ভোরের আলোয় শুরু হবে সুখের পথ চলা। আল নোমান, দেশ টিভি, ঢাকা।